হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় সিবিএসই বোর্ড সিলেবাসভুক্ত নবম শ্রেণীর গল্প লিও টলস্টয় রচিত ইলিয়াস। এই ইলিয়াস গল্পের কয়েকটি প্রশ্ন উত্তর, কারণ ইলিয়াস গল্পের ভিডিও দেওয়া আছে, তোমরা সার্চ করলে পেয়ে যাবে। দেখো, কয়েকটি প্রশ্নপত্র নিয়ে এসেছি, যদি ভালো লাগে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ইলিয়াসের তখন খুব বলবোলাও। বলবোলাও শব্দের অর্থ কী? বলবোলাও শব্দের অর্থ হলো খুব বাড়বাড়ন্ত, অর্থাৎ সম্পত্তি বেড়ে ওঠা। কার খুব বলবোলাওয়ের কথা বলা হয়েছে? এই লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে কেন্দ্রীয় চরিত্র ইলিয়াসের বলবোলাওয়ের কথা বলা হয়েছে, কারণ বিয়ের কিছুদিন পরেই বাবা মা মারা গেলে তার কঠোর পরিশ্রমের ফলে অনেক সম্পত্তির অধিকারী হয়, অনেক গরু, ভেড়া ইত্যাদি এবং ঘটক বা ঘটকি হয়, এবং তার ফলে তার অবস্থার খুব বাড়বাড়ন্ত হয়। এই কারণেই তার বলবোলাওয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ বাড়বাড়ন্তের কথা বলা হয়েছে, এবং এই বাড়বাড়ন্ত দূর দূরান্তে ছড়িয়ে পড়ে ইলিয়াসের কথা। নেক্সট কোশ্চেন, ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। ইলিয়াসের অবস্থা খারাপ হবার কারণ কি? লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল কারণ ইলিয়াসের যখন খুব বাড়বাড়ন্ত অর্থাৎ বলবোলাও, ঠিক তখন তার বড় ছেলে মারামারির কবলে পড়ে মারা যায়, মেয়েও মারা যায়, এবং একমাত্র ছোট ছেলে আর তার বউ ঝগড়াটে হওয়ার জন্য তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, এবং তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কিছু ঘটকি, কিছু ঘোড়া, ভেড়া ইত্যাদি দেওয়া হয়, এবং তারপরে কিরবিজরা তাদের ওই পশুগুলো চুরি করতে থাকে, অর্থাৎ ঘটকি, ভেড়া ইত্যাদি চুরি করতে থাকে, এবং ওই সম্পত্তির মধ্য থেকে বাড়ি ও সম্পত্তি ছেলেকে দেওয়ার ফলে বা কিরবিজরা চুরি করার ফলে তাদের সম্পত্তিতে টান পড়তে থাকে। এই কারণেই ইলিয়াসের অবস্থা খারাপ হয়। সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। সে কে? সে বলতে এখানে গল্পের কেন্দ্রীয় চরিত্র ইলিয়াসের কথাই বলা হয়েছে। তার সর্বহারা হয়ে পড়ার কারণ কি? ইলিয়াস একসময় বিপুল সম্পত্তির মালিক ছিল। বাবা যখন মারা যায় তখন তার সম্পত্তি বলতে খুব বেশি একটা ছিল না। দীর্ঘ 35 বছর পরিশ্রম করার ফলে তার সম্পত্তি অনেক বাড়বাড়ন্ত হয়, কিন্তু বড় ছেলে মারামারির কবলে পড়ে মারা যায়, মেয়ে মারা যায়, এবং ছোট ছেলের বউ ঝগড়াটে হওয়ার জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কিছু সম্পত্তি তাকে দিতে হয়, আর তার ফলে তার সম্পত্তিতে টান ধরে, এবং সম্পত্তিতে টান ধরার পরে ঠিক তখন দেখাশোনার লোক ঠিকমতো না থাকায় কিরবিজরা তাদের পশুগুলো চুরি করতে থাকে। এর ফলে তারা এবং শেষ পর্যন্ত তাদের কোট, তাদের জিন, সমস্ত ঘোড়ার জিন, সমস্ত কিছু বিক্রি করে দিয়ে তারা সর্বশান্ত হয়ে পড়ে। একদিন যারা এত বলবোলাও অর্থাৎ বাড়বাড়ন্ত, ঠিক সেরকমই একদিন এমন একটা দিন এলো যেদিন কিন্তু তারা সর্বশান্ত হয়ে পড়লো, অর্থাৎ গল্পের কেন্দ্রীয় চরিত্র ইলিয়াস ও শামসমাগি সর্বশান্ত হয়ে পড়ল। আরও কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, এগুলো 5 নাম্বার করে প্রশ্নের উত্তর। অতিথি তাকে জিজ্ঞাসা করলো। অতিথি কাকে কি জিজ্ঞাসা করলো? লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে উপস্থিত মোল্লা সাহেব ও তার আত্মীয় স্বজনকে বোঝানো হয়েছে। এদের মধ্যে একজন ইলিয়াসকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? এদের মধ্যে থেকে একজন ইলিয়াসকে জিজ্ঞাসা করলো যে তাদের যখন বাড়িতে অনেক সম্পত্তি ছিল তখন তারা সুখী ছিল, নাকি এখন সর্বশান্ত হয়ে অন্যের বাড়িতে ভাড়াটে মজুরের কাজ করে তারা সুখী আছে। এই অতিথি বাড়িতে মোহাম্মদ শাহর বাড়িতে আসা অতিথিরা ইলিয়াসকে এসব কথা জিজ্ঞাসা করেছিল। পরের প্রশ্ন, সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। বক্তাকে? লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে আলোচ্য অংশটির বক্তা ইলিয়াসের স্ত্রী শামসেমাগি।
প্রসঙ্গ উল্লেখ করে আলোচ্য অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। জীবন সম্পর্কে বলতে গিয়ে সে বললে প্রাচুর্যের মধ্যে বা ভোগের মধ্যে শান্তি নেই, সুখ নেই, আছে আত্মব্যাপ্তিতে, অর্থাৎ নিজের মানসিক অবস্থা বা লোকের মধ্যে মেলামেশা এসবের মধ্যেই সুখ আছে, সম্পত্তির মধ্যে সুখ নেই। জীবন সম্পর্কে সেই যে প্রাচুর্যের অধিকারী হয়েছিলেন ইলিয়াস এবং তার স্ত্রী, কিন্তু তখন তাদের জীবনে শান্তি বলতে কিছুই ছিল না, কারণ সবসময় তারা গরু মোষের খাবার দাবার নিয়ে ব্যস্ত। তাদের বাড়িতে কাজের লোক রাখা হলেও তারা ঠিকমতো কাজ করছে কিনা, কোন গরু বাছুর বা কোন ভেড়াটাকে খেতে দেওয়া হচ্ছে কিনা, কোনটা চুরি হচ্ছে, এসব লক্ষ্য রাখতে রাখতে তাদের কিন্তু সেরকম সময়ই ছিল না নিজেদের মধ্যে গল্প করার, আনন্দ করার বা ঈশ্বরকে ডাকার। তাই সমস্ত হারিয়ে যখন তারা মোহাম্মদ শাহর বাড়িতে এসে আশ্রয় নিল, তখন তারা বুঝতে পারলেন যে প্রকৃত সুখ কিন্তু সত্যি সত্যি আত্মতৃপ্তিতে নেই, আছে আত্মব্যাপ্তিতে। এখন তারা অন্যের বাড়িতে ভাড়াটে মজুরির কাজ করলেও কিন্তু তারা সুখী জীবনযাপন করছে, কারণ তাদের গল্প করার সময় আছে, তারা একসঙ্গে ঘুমোতে যায়, একসঙ্গে ঘুম থেকে ওঠে, রীতিমতো যে যার মতো কাজ করে, তাদের কেউ বাধা দেওয়ার নেই, কেউ কিছু বলার নেই, এবং তাদের দুজনের মধ্যে ঈশ্বরকে ডাকার সময় আছে। যখন তাদের সম্পত্তি ছিল প্রচুর, যখন তাদের খুব বলবলাও ছিল, ঠিক তখন তাদের এইভাবে ঈশ্বরকে ডাকার সময় ছিল না বা একটু গল্প করার সময় ছিল না। তারা নিশ্চিন্তে ঘুমোতে পারতো না পর্যন্ত, কিন্তু এখন তারা নিশ্চিন্তে ঘুমায়। তো এই সুখী জীবন বলতে এই জীবনের কথা বলা হয়েছে। বক্তা এই জীবনের কথাই বলেছেন। বন্ধুগণ হাসবেন না। বক্তাকে কাদের উদ্দেশ্যে কেন বলেছেন? লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে বক্তা গল্পের কেন্দ্রীয় চরিত্র ইলিয়াস। কাদের উদ্দেশ্যে কেন বলেছে? ইলিয়াসের সম্পদকালীন সময়ের গল্প শুনে মোহাম্মদ শাহের বাড়িতে উপস্থিত অতিথিগণ হাসলে ইলিয়াস তাদের এমন কথা বলেছেন। ইলিয়াস জানায় যে ধনী অবস্থায় তারা প্রকৃত সুখের সন্ধান পায়নি, কারণ প্রকৃত সুখ যে আছে, সুখ যে আত্মতৃপ্তিতে নেই, আছে আত্মব্যাপ্তিতে, সেটা তারা মোহাম্মদ শাহর বাড়িতে থাকাকালীন অনুধাবন করতে পেরেছে। কিন্তু নিঃস্ব হয়ে সম্পত্তির চিন্তা মুক্ত হয়ে আজ তারা অনেকটাই ভারমুক্ত। তাই দুজনে তারা একসঙ্গে ঘুমোতে যায়, একসঙ্গে খাওয়া দাওয়া করে, একসঙ্গে গল্প করে, একসঙ্গে ঘুম থেকে ওঠে এবং ঈশ্বরকে ডাকার সময় পায়। কিন্তু যখন তাদের সম্পত্তি প্রচুর ছিল, তখন তাদের কোনো সময় ছিল না, সবসময় দুশ্চিন্তার মধ্যে দিন কাটাতে হতো তাদের। তাই মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিরা হাসলে পরে এ কথা বলেছেন ইলিয়াস, গল্পের কেন্দ্রীয় চরিত্র। একটু বড় প্রশ্ন দেখো, এর যেগুলো আমি আলোচনা করলাম সেগুলো 2+3 বা 1+2+2, কিন্তু এখন যেটা আলোচনা করতে যাচ্ছি তার একটা প্রশ্নের উত্তর হলো 5 নম্বর। ইলিয়াস গল্পে ইলিয়াসের চরিত্রটি বিশ্লেষণ করো। লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে ইলিয়াস একটি কেন্দ্রীয় চরিত্র। আলোচ্য অংশে ইলিয়াসের কয়েকটি চরিত্র বৈশিষ্ট্য ধরা পড়েছে। ইলিয়াস উফা প্রদেশে বসবাসকারী বাসকের জনগোষ্ঠীভুক্ত এক ব্যক্তি। জাতিতে সে মুসলমান, তার 2 পুত্র 1 কন্যা। বড় ছেলে মারামারির কবলে পড়ে মারা যায়, মেয়েও অসুখে ভুগে মারা যায়, কিন্তু ছোট ছেলে ও তার বউ ঝগড়াটি হওয়ার জন্য সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে ঝগড়া করলে ছোট ছেলে বউকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, এবং বের করে দেওয়ার সময় তাদেরকে কিছু গরু মোষ ভেড়া এবং বাড়ি দিয়ে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারা এখন বিদেশে থাকে এবং তারা ছোট ছেলেকে বাড়ি থেকে বার করে দেওয়ার পরে এবং সম্পত্তি তাকে দেওয়ার ফলে তাদের সম্পত্তিতে টান ধরে, এবং তারা তখন তাদের জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো বিক্রি করে এবং ঘোড়ার জিন টিন সমস্ত কিছু বিক্রি করে তারা মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মানুষের মতো বা ভাড়াটে শ্রমিকের মতো কাজ করতে থাকে। এই জীবনটা তাদের অন্যরকম একটা জীবন দেয়। যখন তাদের বাবা মারা গিয়েছিলেন তখন কিন্তু তাদের অনেক সম্পত্তি ছিল না। দীর্ঘ 35 বছর তারা পরিশ্রম করে ইলিয়াস ও শামসেমাগি প্রচুর সম্পত্তির মালিক হয়। অনেক ঘটকি, ঘোড়া, ভেড়া ইত্যাদি হয়েছিল, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তারা নিঃস্ব হয়ে পড়ে।
এবং নিঃস্ব হয়ে পড়ার পরে তারা বুঝতে পারে যে সুখ আত্মতৃপ্তিতে নেই, আছে আত্মব্যাপ্তিতে। এবং তারা যখন মোহাম্মদ শাহর এই ইলিয়াসের দুরবস্থার সময় মোহাম্মদ শাহ এসে তাকে জানান যে তিনি ইচ্ছে করলে তার বাড়িতে থাকতে পারেন, কারণ তার কেউ নেই। তারা গ্রীষ্মকালে তরমুজের বাগানে কাজ করবে আর তার বাড়িতেই থাকবে, খাওয়া পড়ার দায়িত্ব তার। ইলিয়াস এবং তার স্ত্রী শামসে মাগি চলে আসে মোহাম্মদ শাহর বাড়িতে এবং তারা বেশ আনন্দেই কাজ করতে থাকে। তার স্ত্রী শামসে মাগি দুধ, দই, কুমিজ তৈরি করে ইত্যাদি। আর ইলিয়াস কিন্তু জমিতে তরমুজের খেতে কাজ করে, কিন্তু অন্য সময় গরু, দই আরও অনেক কিছু করে। সারা গরমকালটা মানে গ্রীষ্মকালটা তরমুজের বাগানে কাজ করে। এইভাবে নিজের মতো করে তারা কাজ করতে থাকে মোহাম্মদ শাহর বাড়িতে এবং মোহাম্মদ শাহ তাদের পেয়ে ভীষণ খুশি। ইলিয়াস এবং শামসে মাগি যেন নতুন জীবন পায়। এই দুঃখের সময় যে মোহাম্মদ শাহ তাদের পাশে দাঁড়িয়েছিল তার জন্য কৃতজ্ঞতা বোধ করতে থাকে ইলিয়াস এবং তাকে জানায় তিনি ভীষণ ধন্য। এইভাবে ইলিয়াস এবং শামসে মাগি মোহাম্মদ শাহর বাড়িতে থাকতে থাকতে তারা দুজনে কিন্তু একদম ঠিক করে নেয় যে তারা এখন প্রকৃত সুখের অধিকারী। স্ত্রী শামসে মাগি অতিথিদের জানায় যে তাদের যে সুখ, প্রকৃত সুখ তারা পেয়েছে মোহাম্মদ শাহর বাড়িতে। কারণ যখন তাদের অনেক সম্পত্তি ছিল তখন তাদের প্রকৃত সুখ ছিল না, কারণ কোন গরুটা চুরি হচ্ছে, কে ভালোভাবে কাজ না করছে, কে বা পশুদের খেতে না দিচ্ছে, এইসব নিয়ে দুশ্চিন্তা ছিল, বা কোনটা চুরি হয়ে যাবে, কোন দরজাটা বন্ধ করা হয়নি, এসব নিয়ে তাদের দুশ্চিন্তা ছিল। তাই তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেন না। কিন্তু যখন সব হারিয়ে তারা মোহাম্মদ শাহর বাড়িতে এসেছে তখন তারা দুজনে একসঙ্গে গল্প করতে পারে, একসঙ্গে ঘুমোতে যায়, একসঙ্গে ঘুম থেকে ওঠে, দুজনেই কাজকর্ম করে। শামসে মাগি দুধ, দই, কুমিজ তৈরি করে আর ইলিয়াস তরমুজের বাগানে কাজ করে, কিন্তু দুজনেই তারা ভীষণ খুশি। এইভাবে ইলিয়াসের যে চরিত্র বর্ণনা করা হয়েছে, যে ইলিয়াস সব হারিয়েও নিঃস্ব হয়েও কিন্তু সুখের সন্ধান পেয়েছিলেন। সুখ কাকে বলে তারা বুঝতে পেরেছিলেন মোহাম্মদ শাহর বাড়িতে আসার পরে। এদিক দিয়ে দেখতে হয়, মানে বলতে হয় যে মোহাম্মদ শাহ কিন্তু লোভী ব্যক্তি ছিলেন না মোটেই। তিনি মোহাম্মদ শাহর বাড়িতে এসে যে প্রকৃত সুখের সন্ধান পেয়েছেন এই কথা প্রকাশ করেছেন তাদের বাড়িতে আগত অতিথিদের কাছে। ইলিয়াস কঠোর পরিশ্রমী ও কর্মনিষ্ঠ। সামান্য বাসকির হয়ে ৩৫ বছর ধরে দীর্ঘ পরিশ্রম করে তিনি অনেক সম্পত্তির অধিকারী হয়েছিলেন। ইলিয়াসের ২০০ ঘোড়া, ১৫০ গরু, মোষ ও ১২০০ ঘোড়ার মালিক হয়ে পড়ে। এমনকি ভাড়াটে মজুর হয়ে কাজ করার সময় তার কর্মনিষ্ঠার অভাব লক্ষ্য করা যায়নি, কারণ তিনি ছিলেন প্রচণ্ড কর্মঠ এবং পরিশ্রমী। তাই নিজের মতো করে জমিতে কাজ করতেন, কখনো ফাঁকি দেওয়ার কথা তিনি ভাবতেই পারতেন না। অতিথি পরায়ণ, প্রভাব ও প্রতিপত্তির সঙ্গে সঙ্গে ইলিয়াসের বাড়িতে দূর দূরান্ত থেকে অতিথিরা আসত। ইলিয়াস তাদের কুমিজ, চা, শরবত, মাংস দিয়ে তাদের আপ্যায়ন করতেন। মহানুভবতা। ইলিয়াস মহানুভব জীবনের শেষ পর্বে সর্বহারা হয়েও ইলিয়াস যেভাবে প্রকৃত সত্য ও সুখ উপলব্ধির কথা বলেছে তাতে তার মহানুভবতার পরিচয় পাওয়া যায়। এই প্রসঙ্গে তার আধ্যাত্ম চেতনার কথা উল্লেখ করা যেতে পারে, কারণ ইলিয়াস কখনো কারো নিন্দে করে নিজের সুখের কথা বলতে চায়নি, বরং প্রকৃতপক্ষে প্রকৃত সুখ যে আছে আত্মতৃপ্তিতে নয়, আত্মব্যাপ্তিতে, সেটা তিনি জানিয়েছেন। আর একটি প্রশ্ন দেখো, ৫ নম্বরের প্রশ্ন, এই হলো আমার মনের কথা। বক্তাকে। লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে বক্তা ইলিয়াসের স্ত্রী শামসে মাগি। সে কি বলেছিল? প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে বেড়াতে এলে তারা ইলিয়াসকে চলে যেতে দেখে ইলিয়াসকে ডেকেছিল এবং জিজ্ঞাসা করেছিল যে তাদের যখন অনেক সম্পত্তি ছিল, জমি জমা ছিল, প্রচুর টাকা হয়েছিল, তখন তারা সুখী ছিল, নাকি আজ সর্বহারা হয়ে সর্বশান্ত হয়ে অন্যের বাড়িতে কাজ করে তারা সুখী? তখন ইলিয়াস বলেছিলেন যে এ প্রশ্নের উত্তর তার স্ত্রী একমাত্র ঠিকঠাক দিতে পারবে, তিনি নয়। তারপর শামসে মাগিকে ডাকা হলেই শামসে মাগি বলেছিলেন যে প্রকৃত সুখ যদি বলতে হয় তবে তিনি এখন পেয়েছেন, কারণ সুখ যে আত্মতৃপ্তিতে নেই, আছে আত্মব্যাপ্তিতে, সেটা তারা অনুধাবন করতে পেরেছেন। যখন তাদের অনেক সম্পত্তি ছিল তখন তারা একসঙ্গে থাকতে পারতো না, সবসময় চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাতেন। কিন্তু এখন যখন তারা নিঃস্ব হয়ে
মোহাম্মদ শাহর বাড়িতে আশ্রয় নিয়েছেন, ঠিক তখন কিন্তু তারা সুন্দরভাবে জীবনযাপন করছেন। একসঙ্গে ঘুমোতে যাচ্ছেন, একসঙ্গে ঘুম থেকে উঠছেন, একজন তরমুজের বাগানে কাজ করছেন, নিজের মতো করে কাজ করছেন, আর একজন কুমিজ তৈরি করছে, শরবত বানাচ্ছে বা অতিথিদের সেবা করছে। এই করে তারা জীবন অতিবাহিত করেছিলেন। সুতরাং এই গল্পে শ্যামসীমাগির চরিত্রটাও প্রস্ফুটিত হয়েছে সুন্দরভাবে। আর একটি প্রশ্ন দেখো, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? বক্তাকে। লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে বক্তা প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে আগত ধর্মপ্রাণ মুসলিম মোল্লা সাহেবের এক আত্মীয়। তিনি কার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন? ওই ব্যক্তি মোহাম্মদ শাহর বাড়িতে কর্মরত একদা এই অঞ্চলের সবচেয়ে ধনী ব্যক্তি ইলিয়াসের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এরপরে কি ঘটে? গৃহস্বামী মোহাম্মদ শাহর তার ভাড়াটে মজুর ইলিয়াস তার স্বামী শ্যামসীমাগির কথা বলেন এবং বলেন যে তাদের প্রশ্নের উত্তর শ্যামসীমাগি ভালো দিতে পারবে। এবং শ্যামসীমাগি যখন উত্তর দেয় তখন তারা অবাক হয়ে যায়। শ্যামসীমাগি বলেন যে তারা সর্বশান্ত হয়ে জীবনের সর্বশ্রেষ্ঠ সুখ খুঁজে পেয়েছে, কারণ সুখ আত্মতৃপ্তিতে নয়, আছে আত্মব্যাপ্তিতে। তারা নিজেকে প্রসারিত করতে পেরে তারা প্রকৃত সুখী, কারণ মোহাম্মদ শাহর বাড়িতে তারা অতিথি হয়ে এলেও বা শ্রমিকের কাজ করলেও তারা জীবনে যে সবচেয়ে শ্রেষ্ঠ সুখ খুঁজে পেয়েছে এই বাড়িতেই। কারণ এই বাড়িতে থাকার সময় তাদের কোনো চিন্তা ছিল না, নিজের মতো করে কাজ করতো, ঠিক সময়ে দুজনে ঘুমোতে যেত, আবার একসঙ্গে তারা ঘুম থেকে উঠত। এইভাবে তারা নিজের মতো করে কাজ করে জীবনে প্রকৃত সুখ অনুধাবন করতে পেরেছে। আর একটি প্রশ্ন দেখো, সব কাজই তারা ভালোভাবে করতে পারে, কাদের কথা বলা হয়েছে? লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে এখানে গল্পের কেন্দ্রীয় চরিত্র ইলিয়াস ও শ্যামসীমাগির কথা বলা হয়েছে। কোন কাজের কথা বলা হয়েছে? জীবনের অন্তিমকালে ইলিয়াস ও তার স্ত্রী শ্যামসীমাগি প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে এসে উপস্থিত হলে তাদের বাড়িতে তারা যে নিজের মতো করে কাজ করত। তারা গ্রীষ্মকালে তরমুজের বাগানে কাজ করত এবং ঘরের মধ্যে যে গরু, মোষ, ভেড়া ইত্যাদি ছিল তাদের দুধ দুইত তার স্ত্রী এবং কুমিজ তৈরি করত ইলিয়াসের স্ত্রী শ্যামসীমাগি। এইভাবে তারা গরু, মোষ, ভেড়ার সেবা করে এবং তার বাড়িতে নিজের মতো কাজ করে তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছে, এটা বলতে চেয়েছে ইলিয়াস এবং তার স্ত্রী শ্যামসীমাগি। ইলিয়াস ও তার স্ত্রী তাদের বাড়িতে সব রকম কাজই করত। ইলিয়াস অত্যন্ত পরিশ্রমী ছিল। দীর্ঘ 35 বছর কঠোর পরিশ্রম করে যে সুখ পায়নি সেই সুখ ইলিয়াস এসে পেয়েছে এই প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে। নিজেরাই গরু, মোষ সামলায়, কাজ বাড়ায়, তারা ভাড়াটে মজুর রেখে কাজ করাতো, সব কিছু দেখাশোনার হিসাব মিলিয়ে নিত, কিন্তু তবুও তারা সুখী ছিলেন না। যে সুখ পেয়েছেন মোহাম্মদ শাহর বাড়িতে, যে সুখ পেয়েছেন মোহাম্মদ শাহর বাড়িতে বা যে সুখে তারা সুখী, একসঙ্গে ঘুমোতে যাওয়া, একসঙ্গে আলোচনা করা, গল্প করা বা একসঙ্গে ঘুম থেকে ওঠা, এই যে আনন্দ সেটা পেয়েছেন মোহাম্মদ শাহর বাড়িতে। এই সুখ তারা আগে কখনো পাননি, একথা বলেছেন শ্যামসীমাগি এবং মোহাম্মদ শাহর বাড়িতে আশ্রিত ইলিয়াস। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। ইলিয়াসকে। লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পের কেন্দ্রীয় চরিত্র রাশিয়ার উফা প্রদেশের বাসকীর পশুপালক ও কৃষিজীবী সম্প্রদায়ের লোক, উপজাতির লোক। তার প্রতিবেশীর নাম কি? তার প্রতিবেশীর নাম মোহাম্মদ শাহ। ইলিয়াস তার প্রতিবেশীকে ধন্যবাদ দিল কেন? ইলিয়াস জীবনের দ্বিতীয় পর্যায়ে মোহাম্মদ শাহর বাড়িতে আশ্রয় পেয়েছে এবং মোহাম্মদ শাহর বাড়িতে এসে প্রকৃত সুখ খুঁজে পেয়েছে। তাদের বাড়িতে নিজের মতো ভাড়াটে মজুরের মতো থাকলেও নিজের মতো কাজ করেছে। তার বিনিময়ে মোহাম্মদ শাহ তাদেরকে খাবার এবং থাকার দেবে এরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারা নিজের মতো কাজ করে মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো নয়, নিজের মতো কাজ করে নিজের মতো সুখ ফিরে পেয়েছে। তারা একসঙ্গে ঘুমোতে যায়, একসঙ্গে ঘুম থেকে ওঠে, একসঙ্গে কাজ করে, এভাবে তারা সুখী জীবনযাপন করেছে। এই গল্পে তাই ইলিয়াস তার প্রতিবেশীকে ধন্যবাদ দিল। ইলিয়াস তার প্রতিবেশীকে
তাই ধন্যবাদ দিয়েছিল। এরকম পরিস্থিতিতে তাকে সাহায্য করার আর কেউ না থাকা ইলিয়াস বেশ কষ্টে পড়েছিল। ইলিয়াসের অবস্থা যখন ভালো ছিল তখন তার লোকজন ছিল প্রচুর, তার বাড়িতেও লোকজন আসতো, কিন্তু যখন তার কেউ ছিল না, বড় ছেলে মারা গিয়েছিল, মেয়ে মারা গিয়েছিল এবং ছোটো ছেলেকে সম্পত্তি দেওয়ায় তারা নিঃস্ব হয়ে পড়ে গিয়ে সমস্ত কিছু বিক্রি করে দিয়ে যখন নিঃস্ব হয়ে পড়েছিল, ঠিক তখন মোহাম্মদ শাহ তাদের সাহায্য করেছিলেন বলে মোহাম্মদ শাহকে ইলিয়াস এবং শামসিম আগে তাদেরকে ধন্যবাদ দিলেন, অর্থাৎ তাদেরকে প্রতিবেশীকে ধন্যবাদ দিলেন। ইলিয়াস গল্পের যে কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা করলাম কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, ধন্যবাদ রইল।